ভলেন্টিয়ারে চাকরি করছেন তাদের জন্য বড় একটা সুখবর হতে চলেছে ভিডিওর মাধ্যমে। 22 তারিখে শুভেন্দু অধিকারী বাজেট পেশের সময় সিভিক ভলেন্টিয়ার যারা 10,000 টাকা করে পেত তাদেরকে 2,000 টাকা বাড়ানো হয়েছিল। টোটাল মিলিয়ে পাবে 12,000 টাকা। সেই টাকাটা পাবে আগস্ট মাস থেকে, মানে তারা যখন টাকাটা পাবে আগস্ট মাসের টাকাটা সেটা সেপ্টেম্বর পায়, তো তারা পাবে সেপ্টেম্বরে আগস্টের টাকাটা। এবার দেখে নেওয়া যাক কি কি ঝাড়াই বাছাই সিভিক ভলেন্টিয়ার নিয়ে বলেছে, তা নিয়ে পুরো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে তোমাদের ইনফরমেশন দেবো। যারা সিভিক ভলেন্টিয়ার ভাইরা রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে তোমরা। তো এখানে আমি শেষে একটা কথা বলবো যেটা অরিজিনাল, যেটা তোমাদের শুনতেই হবে এবং সেটা শুনলে হয়তো তোমাদের ভালো লাগতে পারে। কি বলেছে, একটা খবর সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি খবরের কাগজ থেকে, খবরের কাগজটা অরিজিনাল। এখানে বলছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন সিভিক ভলেন্টিয়ারের ঝাড়াই বাছাই করা হবে। তারই পদক্ষেপ হিসেবে এবার সিভিকের শিক্ষাগত যোগ্যতা শারীরিক পরীক্ষার ব্যবস্থা শুরু হচ্ছে জেলায় জেলায়। তাদের শারীরিক সক্ষমতা কতটা, আইন কতটা জানেন ও সাধারণ মানুষকে নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে কিনা সবকিছু পরীক্ষা দিতে হবে। মোট 50 নম্বরের পরীক্ষার ভিত্তিতে সিভিকদের যোগ্যতার মূল্যায়ন করা হবে। যারা সসম্মানে অথুরিয়ে যাবেন ভবিষ্যতে তাদের কোনো সমস্যার পড়তে হবে না, কিন্তু যারা মাপকাঠি পেরোতে পারবেন না তাদের কঠিন বাস্তবের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। আগের যে পার্টি ছিল লোকজন সিংহভাগ সিভিকে চাকরি পেয়েছিলেন। দাদা ধরে পাওয়া চাকরিতে তাদের শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক সক্ষমতা পুনরায় যাচাই করা হয়নি। সিভিকদের অনেকেই আমজনতার সঙ্গে দুর্ব্যবহার করতে বলে অভিযোগ। পালাবদলের পর সিভিকদের মধ্যে থাকা বেঞ্জল দূর করতে করতে উদ্যোগ হয় নতুন সরকার। স্বরাষ্ট্র দপ্তর থেকে নির্দেশ যায় কর্মরত সিভিকদের শারীরিক সক্ষমতা ও শিক্ষাগত যোগ্যতা কি সেটা দেখতে হবে। তার ভিত্তিতে কাজ শুরু করছে সমস্ত জেলার। ইতিমধ্যে কোচবিহার জেলার সিভিকদের ফিজিক্যাল পরীক্ষা ও শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি ঠিক করতে নম্বর ধার্য করেছে। দুটি বিষয় মিলিয়ে 50 নম্বর রাখা হয়েছে। সূত্রের খবর তা অনুসরণ করছে যে জেলাগুলো রাজ্যগুলোর সূত্রে জানা যাচ্ছে সিভিকদের শারীরিক পরীক্ষার মধ্যে রাখা হয়েছে দৌড়, ওঠা বস, সিট আপ, উচ্চতা, ওজন, ছাতির মাপের মতো বিষয়। 1 থেকে 5 কিলোমিটার পর্যন্ত দৌড়তে হতে পারে সিভিকদের। উঠবস করতে হবে বরাদ্দ সময়ের মধ্যে। প্রতিটি বিষয়ে আলাদা মার্কস থাকবে। এর জন্য মিলিয়ে 25 নম্বর থাকছে বলে খবর। এর সঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা সম্পর্কে প্রাথমিক জ্ঞান কি রয়েছে তাও খতিয়ে দেখা হবে। সেই সঙ্গে উৎকর্ষতা ও কম্পিউটার সাধারণ জ্ঞানের পরীক্ষা নেওয়া হবে। সব মিলিয়ে এক্ষেত্রে বরাদ্দ নম্বর হলো 25। শারীরিক ও শিক্ষাগত যোগ্যতা, পেশাগত যোগ্যতা মিলিয়ে একটা কাট অফ মার্কস রাখা থাকবে। সেই মাপকাঠি সকলে ছুঁতে হবে। তার ভিত্তিতে সিভিকদের কর্মতালিকা তৈরি হবে। সিভিকদের মধ্যে যাদের শারীরিক ও পেশাগত যোগ্যতা নেই তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ যে গ্রহণ করা হবে এমনই ইঙ্গিত মিলেছে। দেখো, এত কিছু বলার পরে 50 নম্বরে অবশ্যই পরীক্ষা হবে, যেখানে ফিজিক্যালে 25 নম্বর, লেখাপড়ায় থাকবে 25 নম্বর, যেখানে ভারতীয় ন্যায় সংবিধান জানতে হবে, আবার জানতে হবে কম্পিউটার, সাথে ইন্টারভিউ, ফিজিক্যাল মেজারমেন্ট, যেখানে দৌড় থাকছে 5 কিলোমিটার। কিন্তু কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে কোনো রকমভাবে যে টাইমটা বলা হয়নি যে এই টাইমের মধ্যে দৌড়াতে হবে। 5 কিলোমিটার মধ্যে তোমরা যদি অতিক্রম করতে পারো তাহলে 5 কিলোমিটার যদি অতিক্রম করে ফেলো 5 নাম্বার পাবে। তো এইভাবে কিন্তু ওখানে সিলেকশন করবে। তাছাড়া দেখো, এই এই সরকার চাইছে তোমাদের একদম ভালোভাবে রিক্রুটমেন্ট প্রসেস শুরু করতে, মানে তোমাদের ভালো একটা যোগ্য প্রার্থী হিসাবে তোমাদের চাকরি দিতে চলেছে এই সরকার। মানে এইটা কিন্তু খারাপ কাজ নয়, সিভিক ভলান্টিয়ার জন্য একটা বেটার কাজ, যেখানে তোমাদের সিলেকশন প্রসেস এবং তোমার দৌড় ঝাঁপ সমস্ত কিছু থাকবে, আর কেউ তোমাদের হাত দিয়ে কথা বলতে পারবে না। তো এই বিষয়টা কিন্তু অসাধারণ একটা বিষয়। তারপর ভাবতে পারে তাদের বেতনের কথা, হয়তো যারা সিলেকশন প্রসেস হবে এবং যারা ভালো নম্বর পাবে, কাট অফ থাকবে, তারা কিন্তু ভালো নাম্বার পাবে। কিন্তু কাউকে বাদ দেবে না, সরকারি অনুমতি অনুযায়ী কাউকে বাদ দেবে না। কারণ সরকার যে সিএম, এখন সিএম শুভেন্দু অধিকারী, তিনি নিজেই বলেছে কাউকে বাদ দেবে না, কিন্তু ঝাড়াই বাছাই হবে। ঝাড়াই বাছাই মানে কি, মানে এইখানে তোমাদের রাখা হবে, তোমাদের দেখবে কারিকুলাম, দেখবে যে তোমাদের কতটা ক্ষমতা রয়েছে এই চাকরি করার জন্য। ঠিক আছে, তো এরকমই আপডেট ছিল। খুবই একটা দুর্দান্ত সুযোগ সুবিধা রয়েছে, কোনো তোমরা টেনশন করো না। অনেক সিভিকরা টেনশন করছে 5 কিলোমিটার দৌড়তে পারবে কিনা, তাদের বয়স আছে কিনা, এবং তারা সিট আপ মারতে পারবে কিনা। হ্যাঁ, অবশ্যই তাদের বয়স বেশি হয়ে গেছে, 5 কিলোমিটার বেশি হয়ে যায়, কিন্তু এখানে কোনো টাইমের মধ্যে 5 কিলোমিটার কভার করতে বলেনি। তুমি তোমার মতন কভার করো 5 কিলোমিটার, কোনো সমস্যা নেই।